নমস্কার। আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের অনুষ্ঠান মেষ রাশির জীবনে বারবার কেন এত দুঃখ আসে। তো আমরা স্টেপ বাই স্টেপ বুঝে নেওয়ার চেষ্টা করবো যে মেষ রাশির জীবনে সত্যি কেন এত দুঃখ চলে আসে মাঝে মধ্যেই। মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি, আমরা সবাই জানি, এবং মেষ রাশির একটি অগ্নিতত্ত্বের রাশি এবং এই রাশির একটি চর স্বভাবের রাশি এবং পুরুষালী রাশি। এই সব কটাকে মিলিয়ে যদি আমরা বলি তাহলে পরে মেষ রাশির মধ্যে কিন্তু একটা বিশেষ ক্ষমতা তৈরি হয়ে যায়। একটা আসলে মেষ রাশির মানুষরা কিন্তু একটু প্রচণ্ড স্বাধীন চেতা মেন্টালিটির হয়, কারণ এতগুলো পজিটিভ কারণে, অর্থাৎ অগ্নিতত্ত্বের রাশি, তারপরে হচ্ছে একটি চর রাশি, তারপরে হচ্ছে একটি মঙ্গল প্রভাবিত রাশি, পুরুষালী রাশি, এই সব কটাকে মেলালে পারে এদের মধ্যে কিন্তু একটা স্বাধীন চেতা ভাব কিন্তু তৈরি হয়ে যায়। মেষ রাশির মানুষেরা কিন্তু সত্যিই খুব ভালো প্রকৃতির হয় এবং এরা বেশিরভাগ সময় দেখা যায় যে এরা খুব মুডিয়ালি প্রকৃতির হয় এবং যে কোনো অসহায় মানুষকে এরা সাহায্য করতে অবশ্যই এগিয়ে চলে আসে। এবং মেষ রাশির মানুষেরা কিন্তু একটু সুন্দর সুন্দর সাজ পোশাক পরতে বা একটু সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করতেও ভালোবাসে এবং মেষ রাশির মানুষেরা কিন্তু একটু ঘোরাফেরা করতেও ভালোবাসে। মেষ রাশির মানুষরা কিন্তু, যেহেতু অগ্নিতত্ত্বের রাশি এটি, তাই এই রাশিটি এমনিই গরম, তাই মেষ রাশির মানুষেরা কিন্তু খুব একটা গরম সহ্য করতে পারে না, অনেক সময় দেখা যায়। তো মেষ রাশির জীবনে কেন এত সমস্যা আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে একটু ধৈর্য সহকারে শুনুন অনুষ্ঠানটার মধ্যে আমি কি বলছি, এবং আমি এর সঙ্গে বলবো এই মেষ রাশির মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে। তো অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে যাব। অনুষ্ঠানে যাবার পূর্বে প্রত্যেকবার বলে থাকি যে আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো মেষ রাশির জীবনে কেন এত বারবার সমস্যা আসে বা দুঃখ আসে, এই বিষয় নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদেরকে যে কথাটি বলতে হবে, মেষ রাশির মানুষরা কিন্তু একটুখানি মাথা গরমের প্রবণতা থাকে এবং মাথা গরম যদি এদের হয়ে যায় তাহলে পারে কিন্তু এরা একটু উল্টোপাল্টা কথা বলেও দেয়, একটুখানি ভুলভাল ব্যবহারও করে দেয় নিজের নিজের বিশেষ করে এদের মাথা গরমটা বেশি দেখা যায় যে বন্ধুবান্ধবের মধ্যে অথবা নিজের পরিবারের লোকজনদের মধ্যে, এবং পরিবারের লোকজনদের মধ্যে মাথা গরম দেখিয়ে রাগারাগি, ঝগড়াঝাটি ইত্যাদি ইত্যাদি হয়ে যাওয়ার পরে একটা পরিবারের সঙ্গে কিন্তু একটা মনোমালিন্য তৈরি হয়। তবে মেষ রাশির মানুষদেরকে কিন্তু পরিবারের লোকরা ভালো মতোই জানে যে এরা যদি এক্ষুনি মাথা গরম করে তার কিছুক্ষণ পরে এটা ঠান্ডা হয়ে যাবে। তাই মাথা গরমটা মেষ রাশির জীবনে একটি সমস্যা তো অবশ্যই। তো এই সমস্যাটাকে মেষ রাশিকে নিজের থেকেই কাটাতে হবে। যদি আপনি নিজে থেকে এটাকে ঠিক করার চেষ্টা করেন তাহলে পরে কিন্তু অবশ্যই পারবেন, এবং মাথা ঠান্ডা রেখে আপনি সবসময় এগোবার চেষ্টা করুন, তাহলে অনেক সমস্যা আমার মনে হয় আপনার জীবনে কম আসবে বা আসবেই না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা অনেক সময় ভালো হতে গিয়ে সমস্যা হয়ে যায়। এরা যেই কথাটা মুখের ওপর বলে দেওয়া উচিত ছিল সেই কথাটা হয়তো বলল না, এবং এইটাই কিন্তু এর জীবনে সমস্যা করে দিল। এরকম অনেক সময় কিন্তু ঘটনা ঘটে, যেটা বলা উচিত ছিল সেটা বললাম না, কিন্তু না বলে আমি সমস্যাটা আরও পাকিয়ে দিলাম। এরকম একটা সমস্যা কিন্তু মাঝে মধ্যে মেষ রাশির ক্ষেত্রে আসে। তো এই বিষয়টাও কিন্তু মেষ রাশিকে দুঃখ দেয় অনেক সময়, যে যেই মানুষকে সত্যি স্টেট কার্ড বলে দেওয়া উচিত সেই মানুষকে এরা হয়তো বলতে পারলো না, কারণ সব সময় তো এরা রেগে থাকে না, কিছু কিছু সময় এদের রাগ দেখতে পাওয়া যায়। তবে যদি এরকম হয় যে কিছু কিছু মানুষ এদের থেকে খুব সুযোগ সুবিধা নিয়ে নেয়, অনেক সময় দেখা যায় সুযোগ সুবিধা নিয়ে এদেরকেই ভুলে যায়। তো এই কারণে আমি মেষ রাশিরকে মানুষদেরকে অবশ্যই বলার চেষ্টা করব যে আপনারা সর্বদাই যেমন স্বাধীন চেতা মাইন্ডের, যেমন স্বাধীন চেতা কথাবার্তা বলেন, তেমন কিন্তু স্পষ্ট কথা আপনি বলার চেষ্টা করুন। স্পষ্ট কথা বললে পারে কিন্তু সামনের লোকটা বুঝতে পারবে যে আপনি কখনো কখনো যখন মাথা গরম থাকেন না তখন কিন্তু অন্যরা মনে করে আপনি কমজোর। ঠিক আছে, তো এখানে আপনি স্পষ্ট কথা বলার চেষ্টা করুন, তাহলে পারে মনে হয় সম্পর্কগুলো আরও সুন্দরভাবে টিকে থাকতে পারবে। তৃতীয় নম্বর পয়েন্ট, যেই কারণে আপনার জীবনে এত দুঃখ আসে, তৃতীয় নম্বর কথা হচ্ছে কি, কখনো কখনো মেষ রাশিটি যদি খুব বেশি পীড়িত হয়ে যায় তখন দেখা যায় এরা একটু অমানবিক কাজকর্মের মধ্যে যুক্ত হয়ে যায়। এরা বাড়ির কথা শোনে না। যদি মেষ রাশিটি পীড়িত হয়ে যায়, বারবার বলছি, মেষ রাশি পীড়িত না হলে হবে না, কিন্তু মেষ রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে পরে মেষ রাশির ছেলে মেয়েদেরকে দেখেছি যে এরা বাড়ির বড়দের সঙ্গেই উল্টোপাল্টা ব্যবহার করছে, বা এদের বাড়ির বড় মানুষদের মুখে মুখে তর্ক করছে, এবং এরা নিজেরা ভুল তো করছেই
কিন্তু সেটা তো মানছে না কখনোই যে আমি ভুল করছি। এবং বেশি আড্ডাবাজি, বন্ধুবান্ধব বেশি করা, পড়াশোনার দিকে ধ্যান না দেওয়া, এগুলো কিন্তু মাঝে মধ্যে একটা মেষ রাশির মধ্যে দেখতেই পাওয়া যায়। তো এই ব্যাপারটা নিয়ে আপনাকে কিছুটা ভাবা আমার মনে হয় উচিত, কারণ বর্তমান সময় যা শুরু হয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু পড়াশোনার অবশ্যই দাম রয়েছে। পড়াশোনা যদি আপনি না করেন এবং আপনি যদি আপনার পড়াশোনার বয়সটাকে বন্ধুবান্ধবের সঙ্গে এবং বিভিন্ন এন্টারটেনমেন্টের জন্য যদি কাটান, তাহলে পরে কিন্তু কোনো একটি সময় গিয়ে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। এছাড়াও দেখুন, মেষ রাশির আরও একটি পয়েন্ট বলবো, যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় মেষ রাশির মানুষদেরকে না বুঝেই এগিয়ে যাওয়ার একটা ব্যাপার। এটাকে কেমন করে আমি বলবো, এটাকে একটুখানি ভালো করে বোঝাই। যে ধরুন পাড়ার মধ্যে একটা কোনো ঝামেলা হয়েছে, তো সেই ঝামেলার মধ্যে ধরুন কোনো একজন আপনারই হয়তো মেষ রাশির বন্ধুবান্ধব, তাকে আরও অন্যান্য ছেলেরা বা পাড়ার লোকেরা মারছে, ধরছে বা ব্লেম দিচ্ছে বিভিন্ন। তো মেষ রাশি কী করলো, দেখলো যে ঘটনাটায় না শুনেই সেই বন্ধুকে বাঁচাতে চলে গেল, এবং দেখলো গিয়ে তারপরে একটা বড় ঘটনা ঘটে গেছে, এবং তার পুরোপুরি গিলটি হয়ে গেল মেষ রাশিটাই। অর্থাৎ সে গেল তাকে বাঁচাতে, এবং বাঁচাতে গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে এই মেষ রাশির মানুষটাই জড়িয়ে গেল। তাই আপনি কিন্তু সর্বদা আগে ব্যাপারটাকে শুনুন, বুঝুন, তারপরে কিন্তু আপনি এগোবার চেষ্টা করুন। হঠাৎ হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোথাও এগিয়ে যাবেন না, বা হঠাৎ কোনো জায়গায় এগিয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। এছাড়াও কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় আপনার মধ্যে এই হঠকারী সিদ্ধান্তগুলোই কিন্তু অনেক সমস্যা নিয়ে আসে। এগুলোকে আস্তে আস্তে করে আপনার মধ্যে কমাতে হবে। যদি আপনি কমাতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি অনেকটা সুন্দর লাইফ লিড করতে পারবেন। মেষ রাশির সমস্যা এইগুলো তো একটি সমস্যাই, কিন্তু আরও কিছু সমস্যা মেষ রাশির জীবনে দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে, মেষ রাশির বেশ কিছু সমস্যা পরিবার কেন্দ্রিক দেখতে পাওয়া যায়। পরিবারের মানুষজনকে নিয়ে এরা টেনশানে থাকে। যে পয়সাটা এরা রোজগার করছে, সেই পয়সাটা অধিকাংশটাই পরিবারের জন্য ব্যয় হয়ে যাচ্ছে, এবং পরিবারের কোনো মেষ রাশির মানুষেরা কিন্তু প্রচণ্ড ভালো হয়। এরা পরিবারের লোকদেরকে, নিজের মা বাবাকে, বিশেষ করে বোনকে, এরা কিন্তু ভালো রাখার চেষ্টা করে। তো সেক্ষেত্রে কী হয়, এদের অনেকটাই ব্যয় হয়ে যায়, তাই না? পরিবারের লোকজনদের পেছনে টেনশন করতে গিয়ে এরা কিন্তু অনেকটা খরচ করে ফেলে। এছাড়াও কিন্তু মেষ রাশির একটা মুড, কি বলবো, মেষ রাশি কিন্তু কখনো এমন মুডে চলে আসে যে হঠাৎ মুড হলো কি এই জিনিসটা কিনবো, এবং যদি একবার মুড হয়ে যায় তাহলে পরে কিনেই দেবে। তাই আমার মনে হয় যে আপনাকে আর একটু ভাবনা চিন্তা করা উচিত, তাহলে পরে কিন্তু ভালো হবে। আপনি হট করে সিদ্ধান্ত নেবেন না, তাহলে পরে কিন্তু হট করে টাকাটা খরচা হয়ে গিয়ে কিন্তু আপনি দুঃখ পেতে পারেন। তো আরেকটি পয়েন্ট বলবো, যেটা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে দেখা যায় কিছু শত্রুতার সমস্যা কিন্তু চলে আসে মাঝে মধ্যেই, এবং কিছু লোক আপনাদের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করে। সব মেষ রাশি বলবো না, তবে কিছু মেষ রাশির ক্ষেত্রে দেখাই যায় যে তারা কিন্তু বিভিন্ন শত্রুর কবলে পড়ে যায়, এবং শত্রুর কবলে পড়ে কিন্তু এরা খামোখা টেনশনের মধ্যে চলে আসে। এবং মেষ রাশির ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় এরা কর্মস্থলে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়, এরকম সব ক্ষেত্রে নয়, কর্মস্থলে কিন্তু এদের উপরে যে সমস্ত বসরা বা মালিক পক্ষ রয়েছে তাদের সঙ্গে এদের একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয়। মেষ রাশির মানুষরা কিন্তু সর্বদাই নিজে কিছু করার চেষ্টা করে। তাই আপনি অবশ্যই যাই কাজ করুন, অবশ্যই কাজ করবেন। একজন ভালো ব্যবসাদার হতে গেলে আমি সবসময় বলি কি যে তাকে প্রথমে একজন ভালো চাকর হতে হবে, এটা কিন্তু খুব দরকার। অর্থাৎ কেমন করে কোম্পানিটা চলছে, কেমন করে দায়িত্বগুলো আমি পালন করছি সেই কোম্পানির, এগুলো যদি আপনি না বোঝেন তাহলে পরে কিন্তু ব্যবসার মধ্যে চট করে লাভ হতে দেখা যায় না। তাই আপনি অবশ্যই কাজকর্ম করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখবেন যে সেরকমভাবে কাজকর্ম করুন বা সেরকমভাবে লোকের সঙ্গে ব্যবহার করুন যাতে আপনার অকারণে শত্রুতা না হয়ে যায়। কারণ শত্রুতার কবলে যদি আপনি পড়ে যান তাহলে পরে অকারণে আপনি কিন্তু দুঃখ পাবেন। এছাড়াও মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বেশ অতিরিক্ত কিছুটা ব্যয় হয়ে যায় মাঝে মধ্যে। ব্যয় হয়ে যায় কেমন, কথাটা আমি বলবো যে মেষ রাশি দেখা যায় যে বেশ কিছুটা অর্থ জমালো নিজের কোনো একটি ইচ্ছা পূরণ করার জন্য, বা কোনো একটি প্ল্যানিং করে কিছু অর্থ জমালো, হঠাৎ বাড়ির মধ্যে একটি কোনো সমস্যা চলে আসলো, বা হঠাৎ এর মুডের একটা কিছু কেনার একটা ইচ্ছা চলে আসলো, তো সেই ক্ষেত্রে খরচা হয়ে যায়, এবং খরচা হওয়ার পর কিন্তু এরা আফসোস করে, অনেক সময় দেখতে পাওয়া যায়। তাই সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই নিজের ইচ্ছা পূরণ করুন, তবে
একটুখানি আগে থাকতে সতর্ক হয়ে যান। আমি যে কথাগুলোকে বললাম এগুলো যদি আপনি বুঝে বুঝে এগোতে পারেন তাহলে পারে কিন্তু আপনার সমস্যা অনেকটাই কেটে যাবে। এছাড়াও কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখা গেছে এদের বিবাহিত জীবন নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকে, সব ক্ষেত্রে বলবো না, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা চলেই আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব বুঝে শুনে আপনার বিবাহিত জীবনকে এগোতে হবে, নইলে বিবাহিত জীবনে কিন্তু খামোখা আপনি দুঃখ পাবেন। তো এই হচ্ছে মেষ রাশির দুঃখ। এইগুলোকে যদি মেষ রাশি একটুখানি বুঝে শুনে চলতে পারে বা একটুখানি ভাবনা চিন্তা করে এগোতে পারে তাহলে পরে এই দুঃখগুলোকে অটোমেটিক্যালি নিজে নিজেই কাটিয়ে দেওয়া যেতে পারে। তো এগুলো আপনি নিজে নিজেই কাটাবার চেষ্টা করুন, তাহলে পরে কিন্তু আপনার জীবনটা আরও সুন্দর হবে। কেমন লাগলো অনুষ্ঠানটি আপনি অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আজ এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, থ্যাংক ইউ।